৩ ঘণ্টা পর আবারও নিয়ন্ত্রণের বাইরে সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন। দুপুর ২:৩০টার পর আবারও আগুন দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এর আগে সকাল ৭টায় প্রথম দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভানোর কাজ চলমান থাকে। সাভার ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন বলেন, আমিনবাজার পাওয়ার গ্রিডে কোম্পানি অব বাংলাদেশের ভিতরে একটি ট্রান্সফরমারের অয়েল ট্যাঙ্কার থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাকি ট্রান্সফরমারগুলো অক্ষত রয়েছে। কর্তৃপক্ষ চাইলে বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরপরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি জানা যাবে। এ ঘটনায় সাভারের আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমরা শুধু একটা ট্রান্সফরমারেই আগুন ছিল, আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফরমার ওয়েল থাকে। তো সেই ওয়েলের উপরে ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগে। আমরা পরবর্তীতে ৯:১টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কী পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে।